হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে আমি আমার ছোট্ট সংসারের ডাইনিং রুমটাকে যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই দেখাবো। এখনকার সময়ে আমাদের প্রায় অনেকেরই খুব বড় বাড়িতে খুব একটা থাকা পড়ে না, সেজন্য বড় বাড়ি এখন প্রায় উধাও। নগরকেন্দ্রিক জীবনে মাথা গোঁজার ঠাঁই বলতে 2 কামরার ছোট্ট একটি ফ্ল্যাট অথবা 3 কামরার। আর সেই সাথে ক্রমশই ছোট হচ্ছে প্রিয়জনদেরও তালিকা। আবার সব কিছুর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছেও আমাদের কর্মব্যস্ততা। তাই সারাদিন প্রিয়জনদের সঙ্গে দেখা করার সময়ও পাওয়া যায় না বললেই চলে। পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর একমাত্র জায়গা হচ্ছে ডাইনিং টেবিল। আর এক টেবিলে বসে সবাই খাবার খেতে খেতে গল্প করার মজাই কিন্তু আলাদা। পরিবারের বন্ধন অটুট করে যে জায়গা, সেই জায়গাকে কি সুন্দরভাবে না সাজালে চলে? সেই ক্ষুদ্র প্রয়াসেই আমি আমার ডাইনিং রুমকে নিজের মনের মতো করে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু আমার বাসাটা 3 রুমের একটি ফ্ল্যাট আর ডাইনিং রুমটা ঠিক মাঝখানে, আর ডাইনিং রুমে ঢুকতেই সবার আগে প্রথমে চোখে পড়বে 6 সিটের বড় একটা টেবিল চেয়ার। অবশ্য রুমটা ছোট হওয়ার কারণে আমি এখানে 4টা চেয়ার রাখতে পেরেছি। বাদবাকি 2টো চেয়ার আমি অন্য রুমে রেখেছি। আর টেবিলটার রাইট সাইডে ঠিক সামনের অংশে একটা বড় বেডরুম আছে। তো বেডরুমের সামনে আমি একটা পর্দা ব্যবহার করেছি। আসলে পর্দা ছাড়া ঘর সাজানো, ঘরের সৌন্দর্য রক্ষা কিংবা গোপনীয়তা যেটাই বলেন না কেন, সব কিছুই যেন অপূর্ণ রয়ে যায়। আর সেই পর্দা যদি হয় ঘরের দেয়ালের সাথে মানানসই, তবে তো কথাই নেই। আপনার সাজানো গোছানো স্বপ্নের ঘরটি যেন আরও আপন হয়ে ওঠে প্রতিনিয়তই, যেখানে আপনি নিশ্চিন্তে আর শান্তিরও কিছু মুহূর্ত কাটাতে পারেন একদম নিজের মতো করে। আর ঠিক রুম থেকে বেরোবার সামনে হাতে তৈরি করা আমি একটা ফ্লোর ম্যাট রেখেছি। ফ্লোর ম্যাটটা চটের উপরে উল দিয়ে কাজ করা। 2টো টিয়া পাখি মুখোমুখি বসে আছে। ম্যাটটা পুরোটাই উলের তৈরি করা আর দেখতে কিন্তু খুবই সুন্দর। ডাইনিং রুমের রাইট সাইডে একটা ওয়াশরুম আছে, আর ওয়াশরুমের সামনে আমি কিছু রিয়েল প্ল্যান্ট রেখেছি। এখানে ছোট্ট একটা প্লাস্টিকের টবের ভিতরে লাকি ব্যাম্বু রেখেছি। আর বেসিনের এক অংশে রেখেছি লিকুইড হ্যান্ড ওয়াশ। আর বেসিনের উপরের অংশে রেখেছি একটা স্প্রে বোতল। তার পাশে আছে গ্লাস ক্লিনার। আর তারই পাশে রেখেছি কিছু মানি প্ল্যান্টের গাছ। আর তারই পাশে রেখেছি রিন লিকুইডের একটা জার। আর বেসিনের এ পাশের অংশে আমি এখানে একটা টাওয়েল হ্যাং করে রেখেছি। আর ঠিক তার পাশেই ওভেনের একটা ক্যাবিনেটও রেখেছি। আর ঠিক কেবিনটার উপরেই আমি ওভেনটাও রেখে দিয়েছি। আর ওভেনের পাশেই অল্প কিছু জায়গা অবশিষ্ট ছিল, তো সেখানেও আমি একটা টোস্টার রেখেছি। আর টোস্টারের ভিতরে যেন ময়লা না পড়ে, সেজন্য এখানে একটা নকশি করা কাজের কাভার দিয়ে ঢেকে দিয়েছি। আর তার উপরের একটা টিস্যু বক্স রেখেছি। আর এই টিস্যু বক্সটা অ্যাপ্লিকের তৈরি হাতের কাজ করা।
আর ঠিক বেসিনের পাশেই অল্প কিছু খালি জায়গা ছিল, তো সেখানে আমি একটা স্পাইডার প্ল্যান্ট আর সেই সাথে আরও কিছু স্নেক প্ল্যান্টও রেখেছি। আর ঠিক বেসিনের সামনের অংশে এখানে আমি একটা ফ্লোর ম্যাট রেখেছি। আর ওভেনটা ঢেকে রেখেছি আড়ংয়ের একটি বেবি কাঁথা দিয়ে। আর এটা হচ্ছে ইয়েলো কালারের একটি বেবি কাঁথা। আমার তোহার জন্মের সময় ওর বাবা আড়ং থেকে প্রথম কিনে নিয়ে আসছিল, আর ওটা আমি স্মৃতিস্বরূপ অনেক আগে থেকেই সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এখন সেটাই ওভেন ঢাকার কাজে ব্যবহার করি। আর ওভেনের এই ক্যাবিনেটটা আমার সংসার জীবনের প্রথম টিভি ট্রলি হিসেবেই বানিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা টিভি রাখার কাজে ব্যবহার করা হয়নি, সেজন্য এটাকে এখন ওভেনের ট্রলি হিসেবেই আমি ব্যবহার করি। এটা অবশ্য ট্রলি বলা ভুল হবে, কারণ এটার ভিতরের অংশে ক্যাবিনেট সিস্টেম করে তৈরি করা। আর এর ভিতরে আমি কিছু ক্রোকারিজের জিনিসপত্র রেখেছি। আর ওভেন ক্যাবিনেটের পাশে একটা কর্নার রেখেছি, আর তাতে হ্যান্ড ব্লেন্ডারও রেখে দিয়েছি। আর ঠিক তার নিচের অংশে রেখেছি একটা ক্যাপসুল কাটার। আর এটাতে মাংস খুব সুন্দরভাবে চপিং হয়। আর ঠিক এটার নিচে রেখেছি আরও একটা গ্রাইন্ডার। এটাতে খুব সুন্দর মতো আদা, রসুন সহ আরও অনেক ধরনের মশলা পেস্ট করা যায়। আর ঠিক তার নিচের অংশে রেখেছি আরও একটা ব্লেন্ডার। আর এর উপরের জগটা আমি কিচেনে রেখেছি, কারণ ব্লেন্ডারের সাথে জগটা রাখার পর্যাপ্ত জায়গা এখানে নেই। আর ঠিক তার উপরে রেখেছি একটি উডেন ফ্লাওয়ার ভাস। আপনাদেরকে দূর থেকে আর একবার একটু ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন দেখতে ঠিক কেমন লাগছে। ডাইনিং রুমের সামনের অংশে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনির সামনে একটা থাই গ্লাসও আছে। এখানে আমি আর কোনো পর্দা ব্যবহার করিনি। আর এ কারণে পর্দা ব্যবহার করিনি, কারণ পর্দা ব্যবহার করলে রুমটা অনেক অন্ধকার লাগবে। এখানে পর্দা রাখার স্ট্যান্ডে কিছু পুঁতির ডোরবেল রেখেছি, বিভিন্ন কালারের কালারফুল ডোরবেল। আর বাতাসের শব্দে ডোরবেলগুলো যখন টুংটাং করে বাজতে থাকে তখন কিন্তু ভালোই লাগে। আর তার পাশেই রেখেছি গ্রিন কালারের আর্টিফিশিয়াল কিছু পাতা, ছোট ছোট লতানো টাইপের পাতা। এটা এক প্রকার বলতে পারেন আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট। আর এটা পর্দার স্ট্যান্ডে ঝুলিয়ে রাখার কারণে দেখতে কিন্তু বেশ লাগছে। আর যখন ব্যালকনি গ্লাস খুললে বাতাসে পাতাগুলো দুলতে থাকে, দেখতে কিন্তু ভালোই লাগে। আর ঠিক ব্যালকনির পাশেই থাই গ্লাসের কাঁচটা ঘেঁষে একটা ফ্রিজ রেখেছি। আর ঠিক ফ্রিজের উপরেই একটা মানি প্ল্যান্টের লতানো টাইপের গাছও রেখে দিয়েছি। এটা আপনি আপনার রুমের যেখানে আর যে অংশেই রাখেন না কেন দেখতে কিন্তু সুন্দর লাগবে। এটা ফ্রিজের উপরে কিংবা রান্নাঘরের জানালায়, বসার ঘরের বইয়ের তাকে, অথবা মাটিতে কিংবা কাচের বোতলে সব জায়গাতেই শোভা বাড়ায় মানি প্ল্যান্ট। আর আপনারা অনেকেই জানেন মানি প্ল্যান্ট গাছটা আমার অনেক পছন্দের একটি গাছ, সেজন্য আমি আমার রুমের যে কোনো অংশে কিংবা যে কোনো কর্নারেই এই গাছটা রাখতে খুব পছন্দ করি, সেই সাথে অনেক ভালোও লাগে। আর ফ্রিজের পাশে রেখেছি একটা পানির ফিল্টার, আর ফিল্টারের সামনের অংশে একটা মগ দিয়ে রেখেছি। কারণ মগ দিয়ে রেখেছি এ কারণেই, যখন তখন তালহাতানিসে এসে ফিল্টারের পানির ট্যাপটা ছেড়ে দেয় আর পানি গড়িয়ে ফ্লোরে পড়তে থাকে, সেজন্য এখানে আমি পানির মগটা রেখে দিয়েছি। আর ঠিক ফিল্টারের এ পাশটাই আমার কিচেন। দূর থেকে আপনাদেরকে আর একবার দেখাই ফিল্টারের এ পাশটা আর ফ্রিজের অপর পাশটা দেখতে ঠিক কিরকম লাগছে।
আর ডাইনিং টেবিল চেয়ারের সামনে আমি এখানে একটা ওয়াল অর্গানাইজার রেখেছি। দৈনন্দিন কাজে ব্যবহার্য কিছু জিনিসপত্র আমি এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই ওয়াল অর্গানাইজারের কারণে দেয়ালের সৌন্দর্য অনেকখানি বেড়ে গেছে। আর এখানে আমি কিছু লাইটসও দিয়ে সাজিয়েছি, আর দেখতে কিন্তু বেশ লাগছে। আর ওয়াল অর্গানাইজারের পাশে একটা আর্টিফিশিয়াল গোল্ডেন কালারের পাতাও ঝুলিয়ে রেখেছি, আর ঠিক তার মাঝ দিয়েই লাইটস দিয়ে আমি সাজিয়েও নিয়েছি। আর এটার ঠিক নিচের অংশে আমি কিছু স্প্যাচুলা এভাবেই ঝুলিয়ে আর সেই সাথে সাজিয়েও নিয়েছি। এখানে আমি আপনাদেরকে টেবিলের উপরে কি কি রেখেছি সেটা একটু দেখাই। প্রথমে হাতে ডান সাইডে রেখেছি একটা পানি ভর্তি জগ, সেই সাথে রেখেছি কিছু পানির বোতল। আর এই বোতলগুলো ভর্তি করে আমি পানি রেখেছি, কারণ বাচ্চাদের পানি খেতে সুবিধা হয়। সেজন্য আমি এভাবে করেই সবসময় বোতল ভর্তি করে পানি টেবিলের উপরে রাখি। আর তার পাশে রেখেছি চা এবং কফির মগ স্ট্যান্ড। আর ঠিক তার পাশে রেখেছি একটা কাঠের ট্রে, আর তাতে এক পাশে রেখেছি কাচের ছোট্ট একটা জারের ভিতর কিছু মানি প্ল্যান্ট। আর তার পাশেই একটা কেটলি, আর তার পাশেই রয়েছে আরও একটা ফ্লাওয়ার ভাস। আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে আর একটু আরেকবার দেখাই ঠিক পাশাপাশি জিনিসগুলো রাখলে দেখতে ঠিক কেমন লাগছে। আর কাঠের ট্রের পাশে রেখেছি একটা টিস্যু হোল্ডার। আর এই টিস্যু স্ট্যান্ডটা আমার অনেক পছন্দের, আর এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। আর তার এ পাশে আরও একটা ছোট্ট কাঠের ট্রের উপরে রেখেছি মধু, আর সেই সাথে ড্রাই ফ্রুটসের একটা ছোট্ট বয়াম। আর টেবিলের মাঝখানে একটা মেরুন কালারের রানারও দিয়েছি। আর এখন যেহেতু রমজান মাস চলছে আর বাসায় সবসময় ফ্রুটস থাকে, তো টেবিলের উপরেই সবগুলো ফ্রুটস আমি এভাবেই রেখেছি। আর এটা হচ্ছে সফেদা, আমার খুব প্রিয় একটি ফল। আর ঠিক ট্রেটার পাশে আমি এখানে একটা চামচ রাখার কাঠের স্ট্যান্ডও রেখেছি। আর এর ভেতরে আমি কিছু চামচ সেই সাথে স্ট্র রেখে দিয়েছি। আর সেই সাথে এর ভেতরে কেক তৈরির জন্য কিছু মেজারমেন্ট কাপও রেখেছি। মোটামুটি একটা মিডিয়াম ডাইনিং স্পেসের মধ্যে আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো দিয়ে আর সেই সাথে আমার পছন্দের আর ভালোবাসা মিশিয়ে আমার মনের মতো করে আমি আমার ডাইনিং রুম সাজিয়ে নিয়েছি। আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার মনের মতো করে এভাবে সাজিয়ে নিয়েছি, আর সবার যে আমার মতো করে এভাবে সাজাতে হবে তা কিন্তু নয়। প্রত্যেকের পছন্দ, ভালো লাগা, ভালোবাসা ভিন্ন।
আমি আমার রুচি ভালো লাগা পছন্দ অনুযায়ী মনের মাধুরী মিশিয়ে সযত্নে আমার ডাইনিং রুম সাজিয়েছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।